আসসালামু আলাইকুম সবাইকে। এই তো আমার মেয়ে আরবি বা বাংলা কোনো কিছু পড়তে হলে কোনটা দিয়ে পড়ে, মাঝে মধ্যে আমার সাথেও পড়ে, তারপরে ওই এটা দিয়ে পড়ে, ওর ইচ্ছা মতন পড়তে পারে, হাসতে হাসতে বা খেলতে 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 ছুটে যাবে। তো এই তো আপনাদের বাচ্চাদের জন্য যদি কারো লাগে, আপনার এটা এখান থেকে বাংলাদেশে থেকে আনা আমার মেয়ের জন্য এটা। তো এটাতে আরও অনেক সাবজেক্ট আছে, অঙ্ক, বাংলা, ইংলিশ সব সাবজেক্টই আছে, এটা পড়া যায়। তো আমার মেয়ে একাই পড়তে পারে। আসুন দেখি কীভাবে আমার মেয়ে পড়ে। আজকে আরবি সাবজেক্টটা পড়বে ও। তো আসুন দেখে দেখায় আপনাদেরকেও কীভাবে পড়ে। এই তো এটা প্রথমে কোথায় টাচ করতে হয়, প্রথমে এটাতে টাচ করতে হয়, যে বইটা পড়া হবে এটাতে টাচ করলে এটা ওইটাতে শুরু করবে। দাও জালিবাতে প্রত্যেকটা অক্ষরে এই যে বর্ণমালাতে চেপ দিলে বর্ণমালা আসবে। আরবি 29টি বর্ণমালা বা হরফসমূহ। তারপর সময় হলে তার অনেক রকমের ইয়ে হয়ে যায়। এভাবে প্রত্যেকটা অক্ষরে টিপলে হয়, যেটা আমার মেয়ে পারে আজকে আলিফ বাতাগুলা। এই যে প্রত্যেকটা অক্ষরে তারপরে এই যে নক্তা হলো হরফ, ঠিক আছে। এই যে এভাবে এভাবে এই যে তো প্রত্যেকটা হরফে না প্রত্যেকটাতে টিপ দিলে না নষ্ট হবে না, না পড়ো। এই যে পড়বে, এই যে এটা হলো মাখরাজ, যে মাখরাজগুলো মানে প্রত্যেকটা জিনিসই আছে ছোটোখাটো, যেটা মুখস্থ করাতে বাচ্চাদের অনেক সময় লাগে। তো এটা দেখা যায় খেলার ছলেও পড়তে পারে, শুনতে শুনতে যে লেখাগুলা, ঠিক আছে। মাখরাজগুলা পুরোটা বই আমি আগে আপনাদেরকে দেখাই, তারপরে যদি ভালো লাগে কার কাছে। আমার কাছে তো ভালো লেগেছে, মেয়ের বইটা অনেক বছর হয় আমি আনছি। তো এই তো এই যে তাসদিদ মানে কোথায় কীভাবে ব্যবহার করবে ওগুলা সব আছে। এই তো এর উদাহরণ এই যে সবগুলো মাদ গণনা সব কিছুই আছে, এগুলো মাখরাজের সাথে পড়তে হয় আর কি। উনি হলো বেটা ইয়ে করছে। আমি আসলে কোনো প্রমোশন করতেছি না, কিন্তু যার ভালো লাগে নেবেন। আমি অনেক বছর আগে নিয়ে আসছি, তো আপনাদেরও ভালো লাগলে বাচ্চাদের জন্য কিনে পড়াবেন, খুব ভালো। এটার সাথে বাংলা, ইংলিশ সব কিছু আছে, আরও সাবজেক্ট আছে। কেউ যদি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি পুরোটা বই ইয়ে করে ভিডিও করে দেখাবো আপনাদেরকে। এই যে এটা পড়ো, তো পড়ো। সে পড়তে বসলে অনেক রকমের কাহিনী শুরু হয়ে যায়, পড়বে না, কেউ অনেক কষ্ট হয়। তো দেখা গেছে যখন পড়তে চায় না, এটা দিয়ে যদি বসায় তো খেলতে খেলতে একটু শুনে এরকম আর কি। তো আমি তো আমার মেয়ের জন্য এভাবে করি, বাচ্চা ছেলেকেও খেলতে খেলতে পড়াইছি। ছেলেকে অবশ্যই এটা দিয়ে পড়াই না, আমি পড়াইছি। এখন মেয়েকে দেখে এটা দিয়ে কেমন সহজ হয় পড়ানোটা, সেটার জন্য। 4 নাম্বার মাখরাজ, জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 2 নক্তাওয়ালা মাখরাজ লাগাইয়া গলা থেকে আসবে, কোথা থেকে হবে অক্ষরটা উচ্চারণ হবে তার জন্য, যেখান থেকে হবে। 5 নাম্বার মাখরাজ, জিহ্বার গোড়া থেকে জিহ্বা থেকে আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। কাফ কাফ তোমার কোথা থেকে আসছে? জিহ্বার আগা থেকে, গোড়া থেকে, হ্যাঁ গলা থেকে। আচ্ছা 1 নম্বর মাখরাজ আবার বলি তো আমরা। 1 নম্বর মাখরাজটা টাচ করো। 1 নাম্বার মাখরাজ কি বলে শুনি আগে। শুরু হইতে হামজা হ্যাঁ হ্যাঁ। 2 নাম্বার মাখরাজ হলকের মধ্যখান হইতে, এই যে গলার আইন আইন আইন, দেখো আইন হা মাঝখান গলার, হ্যাঁ হলক মানে গলা। 3 নাম্বার মাখরাজ হলকের শেষ ভাগ হইতে,
গইন। হলক কি জানো? হলক হলক হলকটা কি? হলক হলো গলা। 3 খ নম্বর মখরাজ, খ, এই যে দেখো খ শেষ ভাগ গইন। হইতে গইন গইন খ, একবার গলার শেষ থেকে আসবে। 4 নম্বর মখরাজ, জিহ্বার গোড়া এই যে তার জিহ্বার, বরাবর জিহ্বা উপরের তালুর সঙ্গে জিহ্বা। লাগাইয়া জিহ্বা কোনটা তোমার? ওয়ালা আমি না জিহ্বা কোনটা? জিহ্বা কোনটা তোমার? এই জিহ্বার গোড়া থেকে। কাফ 5 নম্বর মখরাজ, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। কাফ 6 নম্বর মখরাজ, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া তো চেষ্টা করি আর কি মেয়েকে কিভাবে আসলে সহজভাবে মনোযোগের সাথে আরবিটা ধরাইতে পারি। তো সবার দোয়া করবেন আমার মেয়ের জন্য, জিহ্বার গোড়ার যেন ওকে সুন্দরভাবে আরবিটা প্রথমে আমি ওকে কমপ্লিট করাতে পারি, তারপরে অন্য কিছু। দাদ 8 নাম্বার মখরাজ, জিহ্বার আগা থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া লাম। লাম 9 নাম্বার মখরাজ, জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন। নুন 10 নাম্বার মখরাজ, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া র। র 11 নং মখরাজ, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত। দদ দাল দাল তা। তা 12 নম্বর মখরাজ, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সদ ঝা তা সিন। 13 নং মখরাজ, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া গ রাল হা। 14 নং মখরাজ, নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা। 16 নং মখরাজ, মুখের খালি জায়গা হইতে মদ্দের হরফ উচ্চারিত হয়। কিছু নয় এখন 17 নং মখরাজ, নাকের বাসি হইতে গুন্নাহ উচ্চারিত হয়। নাকের বাসি, এটা নাক নাক আম্মা আন্না, এটা 15 নং মখরাজ, দুই ঠোঁট হইতে ওয়াও ঠোঁট কোনটা জানো? ঠোঁট মিম উচ্চারিত হয়। ওয়াও 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 গোল করিয়া ওয়াও গোল রাখিয়া ওয়াও উচ্চারিত হয়। ওয়াও বা বা ঠোঁটের ভিজা মিম জায়গা হইতে মিম এবং বা এখান থেকে হবে বা বা শুকনা জায়গা হইতে মিম মিম উচ্চারিত হয়। এখান থেকে মিম মিম। এই তো এভাবে আমার মেয়েটা পড়বে পড়াগুলো শিখবে। তো সবাই দোয়া করবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। দেখি আমার মেয়েকে নিয়ে পড়াগুলো আপডেট দিব আপনাদের সাথে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এটাতে হবে না তো, তো দুষ্টামি করছে ও। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।